সকল সনাতনী বন্ধুদেরকে জানাই নমস্কার। এবং আজকে আমরা যেখানে আসলাম এটা হচ্ছে কলিগঞ্জ ইউনিয়নের রামনগর গ্রামে। এখানে হচ্ছে ইস্কন মন্দির। তো ইস্কন মন্দিরের এই মাঠটা এটা নতুনভাবে তৈরি হচ্ছে। তাছাড়া আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছেন এবং আমাদের এই ইস্কন মন্দিরে আপনার আশা পড়েছে কিনা, এবং এটা কিন্তু নতুন, ঠিক আছে। আর নতুন পথযাত্রা শুরু করতে গেলে কতটাই স্ট্রাগল সবাই তো জানে। সেক্ষেত্রে আমাদের যে প্রভু আছেন মানে এই এই আসার পরে, আমাদের এলাকায় আসার পরে, যেহেতু আমি তো এই এলাকারই, তো আমাদের এলাকায় সে আসার পরে ভদ্রা নদীর তীরে, এই যে ভদ্রা নদী, এই ভদ্রা নদীর তীরে তৈরি হচ্ছে ইস্কন মন্দির। আর এটা প্রভুদের থাকার জন্য একটা ঘর নির্মাণ করা হচ্ছে। আসলে মেইন ব্যাপার হচ্ছে যে সব কিছুর অর্থের প্রয়োজন আছে, অর্থ ছাড়া কাজ চালানো সম্ভব না। তো এই জায়গাটা ছিল হচ্ছে ডোবা, মানে চর। তো সেইখানে বালি দিয়ে ভরাট করার পরে এখানে মাঠ করা হয়েছে, এবং মাঠ করার পরে এখানে এই যে ঘর নির্মাণের কাজটা চলছে। এইটা হচ্ছে যে মানে বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড, এই জন্য এই কাজ বন্ধ আছে। তবে খুব শীঘ্রই এটা কাজ আবার শুরু হবে। আর আজকে আমি এখানে খুব বেশি আপডেট দিতে পারতেছি না, কারণ এখানে প্রভুর সাথে আমি দেখা করতে আসছিলাম কিন্তু তিনি এখানে নাই। তো হয়তো আমি পরবর্তীতে দেখাতে পারবো আপনাদেরকে প্রভুর যে তার বক্তব্য অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি দেখাতে পারবো আশা করি। তার জন্য সনাতন পরিবার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তার সাথে অ্যাড থাকবেন অবশ্যই। আর অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী নেক্সট যে ভিডিওটা দেওয়া হবে যেন আপনাদের কাছে পৌঁছায়। যদি মানে আমরা যতদূর শুনছি আমি, যে আগামী বছর এখানে শ্রীকৃষ্ণের রথযাত্রা যে অনুষ্ঠানটা আছে জগন্নাথ দেবের, সেটা শুরু করা হবে। আর সেই লক্ষ্যেই কাজ চলতেছে এখানে, কিন্তু কাজ কিন্তু বেশ ভালোই দ্রুততার সাথে চলতেছে। দেখা যাক, আমি লাস্ট ফিনিশিংয়ে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো যখন এখানে পরিপূর্ণ হবে, সব কিছু মানে তৈরি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।